ধর্মের উত্থান পতন চিরন্তন, অধার্মিকদের হাত ধরে ধর্মের পথে আনাই আসল লক্ষ্য। আগরতলায় বার্তা খনামায়ের, আশীর্বাদ নিলেন মেয়র। জগতের মঙ্গল এবং সর্বকল্যাণ কামনায় কঠোর সাধনায় ব্রতী হয়েছেন খনামা। পশ্চিমবঙ্গের বরাহনগরের 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি থেকে তিনি এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরার আগরতলায়। বর্তমানে তিনি আগরতলা পূর্ব শিবনগর অনেক ক্লাবের পাশে নারায়ণচন্দ্র শীল নামে এক ভক্তের বাড়িতে অবস্থান করছেন। খনামায়ের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় ভক্তমহল ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ভক্তের বাড়িতে গিয়ে খনামায়ের দর্শন করে তার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে খনামায়ের আশীর্বাদ ধন্য হন আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তরা। কথা বলতে গেলে ধর্মেরই আমি আগে একটু মন্ত্র বলে নিই, তারপরে আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব। ও ब्रह्मा विष्णु महेश्वरं सत्यं शिवं सुंदरं। ब्रह्मा विष्णु महेश्वरं सत्यं शिवं सुंदरं। ब्रह्मा विष्णु महेश्वरं सत्यं शिवं सुंदरं। আমি গতকাল 8 তারিখ ছিল, 8 তারিখে আমি এখানে এসে পৌঁছেছি। সেটা হচ্ছে ত্রিপুরায়। এখানে আমরা আছি এখন ত্রিপুরা। প্রথমেই ধর্মের কথা বলতে গেলে ত্রিপুরার কথা ওঠে, ত্রিপুরার কথা বলতে গেলেই আমাদের ত্রিপুরা সুন্দরী মায়ের কথা আসে। তাকে প্রণাম জানিয়ে এখানে যত মন্দির আছে সকল মন্দিরের দেবদেবীকে আমি প্রণাম জানাই। যত সাধু সন্ত আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। আর যত ভক্ত আছে তাদেরকে আমি প্রার্থনা করি তাদের সকলের মঙ্গল হোক, সকলের শান্তিতে থাকুক। এই কথা বলে আমাকে যে প্রশ্ন করা হলো ধর্মের বিষয়, ধর্ম ভীষণভাবে, ধর্মের তো আমরা দেখতে পাচ্ছি উত্থান পতন রয়েছে ধর্ম নিয়ে, কিন্তু ধর্ম নিয়ে যে আলোচনা করব সেটা নিয়ে বলতে গেলে প্রথমেই হবে আগে জানতে হবে ধর্মটা কি, ধর্ম কাকে বলে, কেন ধর্ম করা উচিত, কাদের করা উচিত। আর যারা ধর্ম করছে তারা একটি জগতে পৌঁছাচ্ছে, যারা ধর্ম করছে না তাদেরকে অধর্ম করছে আমি বলবো না, কিন্তু তাদের হাত ধরে ধর্মের জায়গায় পৌঁছে নিয়ে আসতে হবে। এই ধর্মটা কি জানতে গেলেই সব থেকে বড় কথা হবে যে আমাদের নিজেদের জীবনের জন্ম কারণ কি। আমরা জন্মগ্রহণ করেছি মানুষ হয়ে, এই মানুষ হয়ে জন্মগ্রহণ করে সকল মানুষের মধ্যে আত্মার মধ্যে জীবাত্মা আছে, ভগবান আছে। সেই ভগবানকে জাগিয়ে তোলা ধর্মের উদ্দেশ্যই এটা। ধর্ম মানেই একটি মন্দির করলাম, ধর্ম মানেই একটি সেখানে দেবতা স্থাপন করলাম আর একদিন করে পুজো করলাম বা একটু হাতটা তুলে প্রণাম করলাম, এখানেই খুব বড় ধর্ম হয়ে গেল, তা কিন্তু নয়। ধর্মের যে প্রবচনগুলো হয়, ধর্মের যে গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, যে মন্ত্র উচ্চারণ হয়, সেগুলোকে অনুধাবন করা, সেগুলোর মানে বোঝা, সেগুলোর মর্মার্থ বোঝা। আর ধর্ম মানে নিজের মধ্যে নিজেকে খোঁজা, সেটাই হলো আসল ধর্ম। স্বামীজি বলেছেন সেই সব জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব এই। তো এই স্বামীজির এই কথা। আর ঠাকুর বলেছেন আমাদেরকে যে নিজে পৃথিবীতে এলি একটা দাগ কেটে দিয়ে যাবি, যাতে জানে সবাই যে তুই এসেছিলিস, তার একটা নমুনা থাকে। এই নমুনা কিভাবে হবে? অনেকে সেটাকে গ্রহণ করেছে মন্দির হিসেবে, যে একটি মন্দির বানিয়ে দেবো তাহলে একটা নমুনা হয়ে যাবে, কিন্তু তা নয়। ধর্ম মানে মানতে হবে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছে। সেই মানুষ যেখানে ক্রন্দন করে সেখানে ধর্ম নয়, মানুষ যেখানে যন্ত্রণায় থাকে সেটা ধর্ম নয়, মানুষ যেখানে শান্তিতে থাকে সেটাকেই ধর্ম কয়। এই ধর্ম করতে গেলে কি করতে হবে? মানুষের জন্য কিছু কাজ করতে হবে। আমি যেমন এসেছি বরানগর দিগদর্শন সেবাশ্রম থেকে, রামকৃষ্ণ বরানগর দিগদর্শন সেবাশ্রম থেকে, সেখানে আমার জপ তপ সারা সন্ত সভাকে, সারা ভক্তবৃন্দকে আমি শান্তিগালী আশ্রমের একজন কন্যাদার। আমাদের গুরু মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা, উনি পদ্মশ্রী পেয়েছে না, ওনার শিষ্য আমি। সে আশ্রম, আমার আশ্রম হলো গিয়ে মলাইনগর রবিপাড়া মনমোহিনী শান্তিকালী পরিচালিত আশ্রম। এই মাতা আমার আশ্রমও যাবে, আমার না আশ্রম সবার,
পৃথিবীর সবার আশ্রম। আমার বলতে আমার কিছুই নেই। আমি চেয়েছি সারা ভক্তবৃন্দকে নিয়ে, মাতা আমার সঙ্গে আছে, উনি আমার অনেক ঊর্ধ্বে আছে, উনি তো যা বলার বলে দিয়েছে। আমার বোনের ছোট্ট কুটিরে যে মাতা প্রবেশ করেছে তাতে আমি আর কিছু বলবো না। আমার এত গর্ব যে আমাদের এই সাধারণ কুটিরে, সাধারণ ত্রিপুরার মাটিতে উনি এত বড় জায়গার ফিল্ম স্টারদের প্রতিকার করেন, উনি এসেছে, তাতে আমি সন্তুষ্ট। প্রণাম। জয় শ্রীরাম। ওম নম শিবায়, নম নম শিবায়। জয় মা শান্তিকালীর জয়, জয় মা শান্তিকালীর জয়, জয় মা মনমোহিনীর জয়, জয় মাতা ত্রিপুরেশ্বরীর জয়, জয় মাতা ত্রিপুরেশ্বরীর জয়, জয় ভক্তবৃন্দের জয়, জয় ভক্তবৃন্দের জয়, জয় ত্রিপুরাবাসীর জয়। প্রণাম। আগরতলা পূর্ব শিবনগর উনি ক্লাবের পাশে এখানকার বাসিন্দা নারায়ণ সিং এবং পায়েল সিং, এরা স্বামী স্ত্রী। এদের ব্যক্তিগত উদ্যোগে এদের বাড়িতে নিজস্ব একটা সাধু সন্ত সেবার একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে যে ভারতের বিখ্যাত খনামা নামে যিনি সন্ন্যাসিনী পরিচিত, উনি এসেছেন এবং পাশাপাশি এই রাজ্যের যারা সাধু সন্ত আছেন তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এটা খুব আনন্দের ব্যাপার এবং একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আজকে এই পাড়ার মধ্যে সাধু সন্তদের আগমন হয়েছে এবং উনি ক্লাবের পাশে এখানে এখনও বর্তমানে খনামা আছেন। এই রাজ্যের মানুষের শান্তি এবং কল্যাণে উনি আশীর্বাদ করেছেন। সাধু সন্তরা এখানে পূজা হয়, তাদেরকে পূজা দেওয়া হয়েছে এবং তারা সবাই আশীর্বাদ করেছেন রাজ্যের সমৃদ্ধি, কল্যাণ এবং শান্তি স্থাপিত হোক, উন্নয়ন হোক। আপনার নাম? আমার নাম অরুণ মজুমদার। আমি হচ্ছি এই বাড়ির জামাতা বলতে পারেন। আমার শ্বশুর বাড়ি এটা।